আজকে একটা ছোট্ট ব্লগ হওয়া হচ্ছে। আমরা যাওয়া যাচ্ছি আমার কুচবিহার মহারাজা যে শিববাড়ি মন্দির বানিয়ে দিছে সেই শিববাড়ি মানেশ্বর। বেটা অনেক খুশি তো, হ্যাপি তা হাসেক মাও আর বউ বেটা বেটি। তো চলো দেখতে থাকো, যে বাড়ি থেকে রওনা দিলুম গেলায়। আমরা কদমতলা পার হইলাম। এই যে এটা কদমতলা চৌপতি। কুন্ডি বাড়ি থেকে যদি কাউ আছেন, আমার বাড়িটা ধানুগুড়ি অঞ্চলত পড়ে। ধানুগুড়ি অঞ্চলত পড়লেও পুন্ডি বাড়িটা কাছাকাছি হয়, এই জন্য পুন্ডি বাড়ির এই দিক থেকে যাওয়া যাচ্ছি। এই যে ধানুগুড়ি বাজার আসলো। তুই কেমন করে বুঝলো যে মোর বেশিরা? মুই তোক ডাঙাম আর বেশি রাখতে আরে আর তোর অন্য বছর করলুম না, বড় করে করেছিস। তোর মাকে করলুম যে তোর মালা কান দে, ওইখান বেসাই বেটার অন্য বছরটা করি, পরে তোর মা দেয় নাই। হ্যাঁ অবশেষে আসলাম। ও মন্দিরের সামনে দেখে দিচ্ছে কিন্তু গাড়ি মন্দির নিয়ে যাচ্ছে নাকি, যাই গেলে দেখা যাবে। চল লক করছেন তো। মা দাঁড়াও, যাইতে যাইতেছি, বেটা নিয়ে যাবো না। মা গো মন্দির পায়া হয়ে গেছে পাগলা, আর কারো খোঁজ নাই। আবার পূজাটা দে বেটা, পূজা দে, আবার পূজা দে না, যা তুই পড়া পড়া যা পূজাটা দিবি। আমরা মুই বাইরে দেখুন, তুই যাবো বইতে আসুন তাহলে। সব থেকে সেন্সিটিভ বিষয় হচ্ছে এই মন্দিরটা কিন্তু খুব জাগ্রত মন্দির, কারণ মোর মা নিঃসন্তান ছিল। এই মন্দিরত আসিয়া মানাজিনা করার পরেই মোর জন্ম হয়। সেই বিষয়ে তোমার লোক কইসুম মনে হয় আগত, যাই হোক আরেকবার কয়ে দিলাম। মন্দিরটার পার্শ্বর একটা যে পুকুর আছে, তো এই পুকুরটার আগত ফোয়ারা ছিল না, এলা দেখি ফোয়ারা আছে। তারপরে এই সাইডটা একটা মন্দির আছে, ছোট মন্দির। ওইটা কিসের মন্দির? আচ্ছা, এইদিকে সিকিউরিটি গার্ড। পরিবেশটা খুব সুন্দর আছে আর কি, যেহেতু কুচবিহার মহারাজা বানাইছে, পরিবেশটা খুব সুন্দরই থাকবে। এটা হচ্ছে সেই স্মরণীয় বানেশ্বরের শিব মন্দির বা শিববাড়ি কয়। তো এই পুকুরটাত কিন্তু অনেক পানি মাছ আছে, আমরা কই পানি মাছ, আর বাংলা দিয়ে কয় কচ্ছপ। তো পুকুরটার জলটা একটু লাল লাল হয়ে গেছে।
জলও দেখাম অনেকটা কম আছে। আর মন্দিরের ভাষায় এটাকে আনলো কচ্ছপক্ষের মোহন। মোহন মোহন কথাটা কিন্তু খুব সুন্দর। এই যে একটা ফোয়ারা চলছে, আর একটা পাম্প সেট চলছে। এটা সম্ভবত অক্সিজেনের জন্য, অক্সিজেনের ঘাটতি হওয়ার জন্য হয়তো পাম্প সেটটা লাগাইতে পারে। ওই ডিজে ভাই ফির দেখিস। তোলাতে ব্যস্ত ম্যাডাম। ছাগলটা যেহেতু খাওয়ার চাওয়া হচ্ছে, মুখ দিয়ে কভার পাওয়া যাচ্ছে না, ছাগলটা মোর বেটা কিবা বাই করে খাওয়াইলে বিস্কুট বোধহয়। সবাই আমরা এক এক করিয়া ফোঁটা দিলুম ব্রাহ্মণেরটে। এটা হচ্ছে মহাকাল বাবার মন্দির, আর এইটার পাশত এই যে মা গেল যেটা ফোঁটা দিলুম, এটা হচ্ছে মা কালীর মন্দির। আর মা পার্বতীর মন্দির হচ্ছে ওই শিব বাবার পাশতে আছে মন্দির আর একটা, এটা হচ্ছে মা কালী। বাইরে মানে না, দুইটা খুব ছোট ছোট মনে হয়। জলটা কে দেয় না? এটা তো জল না দিলে তো খুব সমস্যা হয়ে যাবে। এটা তো অক্সিজেনের জন্য পাম্প সেটটা লাগাইছে না? জল কম থাকলে তো মুশকিল। ওটা ওই যে করছো, ওই যে দেখছিস, ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ, দেখছিস দেখছিস দেখছিস? হ্যাঁ দেখছিস কি দেখিস নাই? জুম করে দেখার চেষ্টা করো এই যেগুলো। তোমার একটা ভালো কথা কম, কচ্ছপক যদি খাওয়ানো যায় তাহলে মানে ধন সম্পদ লাভ হয়। কিন্তু যেহেতু এই জায়গা কচ্ছপক খাওয়া নিষেধ আছে, আগত খাওয়াইছিল, আমি অনেক দিন আগে আসছিলাম, পাবলিক কচ্ছপক খাওয়াইছিল, কিন্তু এখন না করে দিছে। মানে কচ্ছপ অনেক মারা গেছিল, হ্যাঁ, তারপরে না করে দিছিল যেটা শুনলাম। মানে পাবলিক খাওয়ার পাবে না, গভর্নমেন্টে খাওয়াবে।
তো যেরকম অনেক কিছু আছে না, যেমন কুকুরক যদি খাওয়ান তোমরা, ওই কচ্ছপটা একদম কানে চলে গেছিল, তাহলে তোমার শত্রু বিনাশ হয়। তারপরে গরুক যদি তোমরা, গবাদি পশু যদি মানে গরুক যদি খাওয়ান, তাহলে তোমার শরীর এবং মন সুস্থ থাকে। হ্যাঁ, সেরকমই কচ্ছপক যদি তোমরা খাওয়ান বা মোহনক যদি খাওয়ান, তোমার ধন সম্পদ লাভ হয়। হ্যাঁ, যাই হোক, আজকে খয়াবার আশা ছিল মোর, তো খয়ের পালং না, দুঃখের বিষয় এটা। ওই কচ্ছপটা একবারে কিনারে কিনারে যাওয়া হচ্ছে। হুম, যাই হোক, অনেক যখন ছোটতে আমি আসছিলাম, তখন মধ্যে আরো খুব রোমাঞ্চ ছিল। বেটা, মা পুজো দিয়ে দিচ্ছে, হয়ে গেল ভিতরে পূজা মা। হ্যাঁ, গেছিস, ভক্তি দিছিস? হুম, নে তুই করলে হবে, ভক্তি কর। বেটা নিলে 20 টাকা দিছিস তো, পয়সা জিনিস তো বীর মোর মানি ব্যাগ থেকে কিন্তু বাই করে নিছিস। নে, ভক্তি দিন দত্ত।